আহা কি শান্তি! এই গরমের মধ্যে দুপুরে পেট ভরে ভাত খাওয়ার জন্য এরকম এক বল হচ্ছে পান্তা ভাতই যথেষ্ট। তো গরমে শান্তি পাচ্ছিলাম না ভাত খেয়ে, তাই গতকাল রাতের যে অল্প কয়টা ভাত ছিল সেগুলোকে আমি হচ্ছে পানি দিয়ে এরপর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম কয়েক ঘন্টার জন্য। এবার হচ্ছে বের করে নিয়ে যখন দুপুরে বাবুর আব্বু আসছে লাঞ্চ করার জন্য ওই টাইমেই বের করছি, করে এখানে একটু লবণ, পেঁয়াজ কুচি, শুকনা মরিচ ভাজা, এরপর হচ্ছে একটা ভর্তা নিয়ে নিলাম। এই ভর্তাটা ছিল হচ্ছে লাউ আর ইলিশ মাছ দিয়ে করা আর কি, খুবই মজার ছিল ভর্তাটা। এরপরে দিয়ে দিলাম একটু মুরগির মাংস, দিয়ে এরপরে এমন ভালোভাবে মাখবো। ও আচ্ছা, লেবু দিয়ে দিয়েছিলাম, ওইটা হচ্ছে কিভাবে স্কিপ হয়ে গেছে জানি না, লেবুর রসটা স্কিপ হয়ে গেছে। যাই হোক ভাই, বিশ্বাস করবেন আমি এখন ভয়েস দিচ্ছি, আমার হচ্ছে মুখ দিয়ে পানি চলে আসতেছে, জাস্ট এত মজা হয়েছে। তা আমি একটু কাঁচামরিচও দিতে চাইতেছিলাম, তো বাসায় যে কাঁচামরিচগুলো আনছিলাম ওগুলো অতিরিক্ত লেভেলের ঝাল। তো বাবুর আব্বু আমাকে মানা করতেছিল, যে বলতেছে না না গরমের মধ্যে এত রিস্ক নিও না, অত বেশি ঝাল খাওয়াটা ঠিক হবে না, তাই আর হচ্ছে কাঁচামরিচটা নেওয়া হয় নাই। তো ভাতগুলো একদম ভালোভাবে সব কিছু দিয়ে মাখিয়ে ভাই যখন প্রথম বাইটটা দিছি তখন জাস্ট বাবুর আব্বুকে বলতেছিলাম যাও তুমি মিস করছো। ওর জাস্ট ছোট্ট একটা হচ্ছে ঘা হয়েছে মুখে, ওই জন্য ও আর ঝালটা খাইতে পারলো না, না হলে ও খুব ঝাল ফেভারিট, মানে ওরও। তো খাইলাম, এরপরে ভর্তা দিয়ে জাস্ট একটা বাইট দিছি, অনেক ভালো লাগছে। এরপরে চিন্তা করলাম না ভর্তাটা যেহেতু অল্প আছে সবগুলো ভাতের সাথে হচ্ছে মাখিয়ে নিই। এরপরে আবারও হচ্ছে ভর্তাটাকে সবগুলো ভাতের সাথে মাখাইছি। তারপর আবার মনে পড়লো যে না বোধহয় মানে ঝালের পরিমাণটা একটু কম লাগতেছে, আবারও একটা শুকনো মরিচ দিয়ে দিছি। ভাই খাইতে না অমৃতর মতো লাগছে, এত শান্তি লাগছে আজকে কয়দিনের গরমে, না খাওয়া দাওয়া করে শান্তি পাচ্ছিলাম, না শুয়ে শান্তি, না বসে শান্তি। শেষে আজকে এই দুপুরে এইভাবে ভাতটা মেখে খেয়ে পান্তা ভাতটা ভাই দারুণ শান্তি লাগছে, দারুণ। এখন ভয়েস দিচ্ছি যে আমার শরীরটা কিরকম একটা শীতল হয়ে আছে। আর গরমটা আসলে কোন লেভেলের লাগতেছে সেটা আশা করি আমার ফেস দেখলে আপনারা বুঝবেন কি পরিমাণ আমি ঘামতেছি, আর আমি অতিরিক্ত লেভেলের ঘামি। আমি হচ্ছে শীত আসলে বোঝা যাবে আমার মানে ঘামাঘামি হচ্ছে বন্ধ হয়ে যাবে, আবার যখন গরমটা মাত্র ঢুকি ঢুকি অবস্থা, ওই অবস্থায় আমাকে দেখলেই বোঝা যাবে যে না এখনই গরম আসতেছে। আর লাস্টে এই যে পানিটা, ভাই পানিটা যে কি মজা, মানে মাংসের ঝোল বলেন, নলার ঝোল বলেন, তারপরে বিভিন্ন রকমের মজাদার তরকারির ঝোলের চেয়েও মনে হয় পান্তা ভাতের এই পানিটাই আমার কাছে এখন একদম অমৃত মনে হচ্ছিল। আজকে কিন্তু আমি অনেক ফিল নিয়ে নিয়ে হচ্ছে ভাত খাইছি, মানে গরমটা আর গরমই আমার মনে হয় নাই, সাথে একটু ঠান্ডা পানি নিয়েছিলাম, ব্যাস এতটুকুতেই হচ্ছে আমার জমে গেছে। আপনারা সবাই হচ্ছে এই গরমে এভাবে পান্তা ভাত ট্রাই করতে পারেন, মনেও শান্তি, পেটেও শান্তি, জীবনটাও শান্তি। আজকে এই পর্যন্তই রাখলাম, ভিডিও ভালো লাগলে অবশ্যই হচ্ছে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।